মজুত না থাকায় কক্সবাজারের মহেশখালীর এক্সেলারেট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে থেমে থেমে। তাই দেশের সিএনজি পাম্প এবং বাসাবাড়ির গ্যাসের স্বল্প চাপ অব্যাহত রয়েছে, ফলে যানবাহন চালকদের ভোগান্তি যেন কমছেই না। শুক্রবার ছুটির দিনে অপেক্ষার লাইন কিছুটা কম থাকলেও গ্যাসের চাপ এখনও কম, ফলে প্রয়োজনীয় গ্যাস নিতে ঘন ঘন স্টেশনে আসতে ভোগান্তিতে ফেলছে চালকদের। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছুটির দিনে অপেক্ষার প্রহর কমে 30 মিনিটে চলে এসেছে। তবে কম চাপ থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। বাড়ছে যাত্রী দুর্ভোগও। এমন থাকলে পরে আমরা আধা ঘন্টার ভিতরে গ্যাস পাবো, আর আগে তো আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে গ্যাস পাইনি। তেলে চালাই আসলাম, আসিয়া যে জায়গায় 600 উপরে ঢোকার কথা সে জায়গায় 420 টাকা মতো ঢুকছে। চাপ কম থাকায় এক স্টেশন থেকে প্রয়োজন মতো গ্যাস না পেয়ে চালকরা একটু পর যাচ্ছেন আরেক স্টেশনে। ব্যক্তিগত গাড়িতে কিছুটা বেশি পরিমাণে পেলেও সিএনজি চালিত অটোরিকশায় মিলছে সর্বোচ্চ 80 টাকার গ্যাস। এতে মালিকের জমার টাকাও তোলা দায় হয়ে পড়েছে। এই গ্যাস দিয়ে আমাদের তো সিএনজি চলে না, 2-3টা ভাড়া মারলে আবার গ্যাসের পাম্পে সিরিয়ালের জন্য দাঁড়ানো লাগে। 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিলে পরে আমাদের সময়ই পাই না। মালিকে তো 1 টাকা জমা কম নেয় না, তাতে জমা টমা দিয়ে আমাদের তো 1 টাকাও থাকে না। চাপ কম থাকার অভিযোগ ফিলিং স্টেশন সংশ্লিষ্টদেরও। জানান এতে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। স্বাভাবিক একবারে প্রেশার না থাকে, এই যে এখন মনে করেন 100 আছে, তো 100 প্রেশারে আপনার গ্যাস ঢোকে সর্বোচ্চ 200-220 60 সিলিন্ডারে। আর যখন 220 বা 230 থাকে তখন গ্যাস ঢোকে আপনার 700 টাকা। বেশি একটা প্রেশার পাওয়া যাইতেছে না আগের মতো, হয়তো আগের থেকে একটু বেটার, এছাড়া আর কিছুই না। সংকটের কবলে গৃহস্থলীর গ্রাহকরাও। রান্নার সময়গুলোতে গ্যাস না পেয়ে খাবারের রুটিন পাল্টে ফেলতে হচ্ছে নগরবাসীর। মহেশখালীতে এক্সিলারেট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে 23 আগস্ট পর্যন্ত। আপাতত সামিটের এলএনজি দিয়েই চলছে চাহিদার যোগান। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দিন দিন কেন পেছাচ্ছে উপাচার্যদের কাছে জানতে চেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হবার কারণও জানতে চান তিনি। উত্তরে পর্যাপ্ত বাজেট এবং গবেষণার সুযোগের অভাব, মানসম্মত শিক্ষক এবং আধুনিক ল্যাবরেটরি এবং গ্রন্থাগার ঘাটতি সহ নানা সংকটের কথা তুলে ধরেন উপাচার্যরা। সাভারে উপাচার্যদের সাথে জাতীয় পর্যায়ের 2 দিনব্যাপী নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। নিম্ন ও মধ্যবিত্তের অস্বস্তির আরেক নাম এখন নিত্যপণ্যের বাজার। 1 লাফে 15 টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়। ডজনে আবারও 5 টাকা বেড়েছে লাল ও সাদা ডিমের দাম। তবে চাল, পেঁয়াজ আগের দামেই পাওয়া যাচ্ছে, আরও কিছুটা কমেছে মাছের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। চলমান গ্যাস সংকটকে কারণ দেখিয়ে চলতি সপ্তাহেও ঊর্ধ্বমুখী আটা ও ময়দার দাম। সবচেয়ে বেশি বেড়েছে খোলা চিনিতে। যে চিনি ছিল 105 টাকা এক সপ্তাহ আগে, খোলা চিনিটা এখন 120 টাকা। প্যাকেট চিনি সরবরাহ নাই। প্যাকেট ময়দা ছিল গেছে সপ্তাহে 150 টাকা প্যাকেট, এখন 160 টাকা। 2 কেজির প্যাকেট কেজিতে 5 টাকা বাড়ছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 120, এখন 130 টাকা কেজিতে 5 টাকা বাড়ছে। ওভারঅল জিনিসপত্র আসলে হাতের নাগালের বাইরে। যারা লোয়ার ক্লাস, যারা বিশেষ করে যারা রিক্সা চালায়, অটো চালায়, তাদের জন্য আসলে ব্যাপারগুলো যে কিরকম দাঁড়াইছে এটা আল্লাহ জানে। চলতি সপ্তাহে সাদা ও লাল ডিমে আরো বেড়েছে ডজনে 5 টাকা করে। লাল ডিমের ডজন ছিল 140 টাকা, আর এই সপ্তাহে চলতে আসে 145 টাকা। সাদা মুরগি ডিম ছিল গত সপ্তাহে 130 টাকা ডজন, এই সপ্তাহে 135 টাকা ডজন। তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার বেচছি 190 টাকা, আজকে বেচতেছি 180 টাকা। আর গত সপ্তাহে সোনালী বেচছি 320 টাকা, 30 টাকা। এই সপ্তাহে বিক্রি হইতেছে 300 টাকা। নদীতে বেশি ধরা পড়ায় দাম বেশ খানিকটা কমেছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছের। ইলিশ মাছ 1 কেজিটা ছিল গত সপ্তাহে 2500-2600 টাকা কেজি, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2200-2300 টাকা কেজি। মেনি মাছ, দেশি মেনি, এটা বেচতেছি 800, এটা ছিল 850-900। তারপরে আপনার এই যে বাইলা মাছ, এই যে বড় সাইজেরগুলো, এগুলো 1400 টাকা কেজি, মিডিয়ামটা হলো আপনার 1200। গত সপ্তাহে 1500-1600 ছিল। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বাজারের বেশিরভাগ সবজি।
বেগুন ছিল 80-70-80 টাকা, এই সপ্তাহে 100 টাকা 110 টাকা। তারপরে টমেটো 100 থেকে 120 টাকা চলতেছে। ভেন্ডি, পটল এগুলো 50-60 টাকার ভিতরে আছে। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সব উপজেলার 50 শয্যার হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিটি হাসপাতালে আইসিইউ ছাড়াও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। সকালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাঘটিয়া গ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া কণিকা রানী মণ্ডলের বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফরিদপুরের সমরিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কণিকা রানীর মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সারা বাংলাদেশের সকল হাসপাতাল উপজেলা লেভেলে 151 শয্যা হবে, যার ভিতরে আপনার 10 শয্যার কিডনি ডায়ালিসিস থাকবে। মেয়েদের চিকিৎসার জন্য 20টা সিট থাকবে, বাচ্চাদের জন্য 20টা সিট থাকবে, কিডনি ডায়ালিসিসের জন্য 10টা সিট থাকবে, ফিজিওথেরাপি মেয়েদের জন্য একজন মহিলা ডাক্তার থাকবে, পুরুষদের জন্য আলাদা পুরুষ ডাক্তার থাকবে, ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে, মডার্ন প্যাথোলজি থাকবে। আমরা অনেকগুলি কার্যক্রম গ্রহণ করেছি। বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন, ভারত সফরেও আপত্তি নেই, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামের রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে শপথ নেবেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক সহ রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে শপথ নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি শপথ অনুষ্ঠানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما
جاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন
নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি।
আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম। দর্শক, চার মন্ত্রী 2 প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পড়ান। তারা হলেন ডক্টর আব্দুল মঈন খান, আন্দালি রহমান পার্থ, রশিদুজ্জামান মেলদাদ ও সাচিন প্রুজেরি। 2 প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার লিঙ্কন ও হুমায়ুন কবির। আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনতার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 4 মন্ত্রী 2 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ সম্পন্ন করলেন। দর্শক, তার কিছুক্ষণ আগেই দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন থেকে সরাসরি দেখছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান।